আজকে আমরা বোমার বিস্ফোরণ রিলেটেড প্রবলেম সলভ করব। তো এই রিলেটেড প্রবলেম মূলত ঢাকা ইউনিভার্সিটিতে বেশিরভাগ সময়ই এসে থাকে। যে ঢাকা ইউনিভার্সিটির 19-20 সেশনে আসছে প্রশ্নটি হচ্ছে এরকম, স্থির অবস্থায়, আপনারা জানেন স্থির অবস্থায় যখন কোনো বস্তু থাকে তার মূলত ভরবেগ শূন্য হয়। স্থির অবস্থায় বস্তুর ভরবেগ শূন্য, কারণ বেগ শূন্য থাকে। স্থির অবস্থা থাকা দুটি বস্তু বিস্ফোরিত হলে m1 m2 ভরের দুটি বস্তুতে পরিণত হয়ে v1 v2 বেগে বিপরীত দিকে, কোন দিকে? বিপরীত দিকে চলতে শুরু করলে v1 ভাগ v2 এর মান কত? তাহলে ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুযায়ী কোন বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার আদি ভরবেগ শূন্য ইকুয়াল টু, যেহেতু বস্তুটা বিস্ফোরিত হয়ে v1 এবং v2 বেগে চলা শুরু করছে, তাহলে প্রথম বস্তুর ভর এবং বেগ v1 m1 v1 এবং দ্বিতীয় বস্তুর ভর এবং বেগ m2 v2। এখানে মাইনাস এ কারণেই বিপরীত দিকে চলা শুরু করছে, তার মানে বিপরীত দিকে চলা শুরু করলে মাইনাস হবে, আর একই দিকে চলা শুরু করলে হবে প্লাস। অর্থাৎ বস্তু যখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে তখন তার ভরবেগ, আদি ভরবেগ হবে শূন্য, এবং পরবর্তীতে যখন বেগ লাভ করবে তখন ভরবেগের গুণফলের সমষ্টি শূন্য আকারে লেখা যাবে। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে পাইলাম যে শূন্য ইকুয়াল টু m1 v1 মাইনাস m2 v2। এখান থেকে m1 v1 মাইনাস আছে, বাম দিকে আসলে কি হবে? প্লাস, এবং সাইড চেঞ্জ করলে পাইতেছি m2 v2। আমরা যদি এখানে যেহেতু আছে প্রথমে v1 পরে v2, তাহলে v1 রাখি এবং v2 এদিকে গুণ আছে, এদিকে কি হবে? ভাগ হবে, এবং m1 এদিকে গুণ আছে, ওইদিকে কি হবে? ভাগ হবে। তার মানে v1 ভাগ v2 এর মান পাইতেছি আমরা কি? m2 ভাগ m1। তাহলে এখানে অপশন হিসাবে দেখেন তো, প্রথম অপশনে দেওয়া আছে m1 ভাগ m1, তার মানে এটা আমার রাইট অ্যান্সার হবে না। পরের অপশনে দেওয়া আছে m2 ভাগ m1, দেখেন তো m2 ভাগ m1, তার মানে এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। পরেরটা m1 ভাগ m2 এটা হবে না, পরেরটা এটাও হবে না।